হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলেন আজকে একটা মরিশাসে ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখা যাক। এই যে আপনারা যে একটা জিনিস দেখতেছেন, অনেক অনেক গাড়ি এখানে দাঁড়ায় আছে। এটা মনে করতেছেন হয়তোবা এটা একটা গাড়ির শোরুম, আসলে কিন্তু না। এটা একটা গাড়ির শোরুম না, এটা একটা বাজারের দৃশ্য। তো মূল কথায় আসি, সেটা হচ্ছে মরিশাসে জন্মগ্রহণের যে স্থানীয় লোকগুলো আছে, জন্ম থেকে শেষ পর্যন্ত, একে শেষ বয়স পর্যন্ত এদের কোনো টেনশন বা কোনো চিন্তা ভাবনা ভবিষ্যতে কী খাবে এই ধরনের টেনশন এদের কিন্তু খুব একটা কম। এদের এই জিনিসটা কিন্তু থাকে না, কারণ এই দেশে সরকারের হিসাবটা, এরা সরকার থেকে যে জিনিসগুলো পায়, যে অনুদানগুলো পায়, এই অনুদানে এদের লাইফ পুরাটাই চলে যায়। এই খাবার থাকার এগুলার টেনশন করাই লাগে না, কারণ এদের দেশের নিয়ম কারণ এত ভালো, এত সুযোগ সুবিধা। আমাদের দেশে এই ধরনের সুযোগ সুবিধা আছে, এতটা নাই আর কি, কারণ এদের দেশে জনসংখ্যা কম বিধায় এত এত সুযোগ সুবিধা। যে সুযোগ সুবিধাগুলো এরা পেয়ে থাকে, এইগুলা নিয়ে আজকে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর ভিসার আপডেটটা হচ্ছে, সেটা হচ্ছে দেখেন, ভিসার আপডেট যেহেতু ভিসা বন্ধ, সেক্ষেত্রে ভিসার আপডেটটা তো দিতে পারতেছি না। সব সময় তো আর ভিসা নিয়ে এই ভিডিও করলে চলে না, মাঝে মধ্যে অন্য অন্য ভিডিও দেওয়া লাগে। যদি মনে করেন যে আমার ভিডিওগুলো দেখে আপনার কোনো রকম উপকৃত হয়, তাহলে অবশ্যই একটা কপি লিঙ্ক করবেন, ভিডিওটার একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে যাবেন। তা হয়তো বা আমারও উপকৃত হবে, যে আমিও ভিডিও করতে মন চাবে। তো চলেন শোনা যাক কেন এরা টেনশন করে না সেই বিষয়গুলো। দেখেন, গাড়িতে আমি যে গাড়িটাতে ট্রাভেল করতেছি, এটা একটা পাবলিকানা গাড়ি, এবং এই গাড়িগুলো সরকারিও হয়। তো এদের এত, মনে করেন যে, মানে গাড়ি ঘোড়াগুলো যেভাবে চলাচল করে, সেক্ষেত্রে এরা যে যাত্রীগুলো চলাচল করে, তো সেটাই আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো। দেখেন, এই যে এই গাড়িটার মধ্যে অনেক কিন্তু বৃদ্ধ লোক আছে, অনেক। আমি একটু পরে হয়তো দেখাবো আপনাদের, ফলো করিয়েন। অনেক বৃদ্ধ লোক আছে, এদের কিন্তু একটা বয়স আছে, নির্ধারিত একটা বয়স আছে। এই যে সামনের ইয়াটাই কিন্তু বাজার, এর একটা নির্ধারিত একটা বয়স আছে, যে এই বয়সটা হইলে এদের গাড়িতে চলাচল করলে, এই যে দেখেন বৃদ্ধ লোকগুলা সবগুলারই প্রায় 60-এর উপরে বয়স। তো এদের দেশের নিয়মটা হচ্ছে, যেমন ধরেন যাদের এরকম 60-এর উপরে যাদের বয়স হয়ে যায়, এদের চলাফেরা করতে গাড়িতে কোনো টাকা পয়সা লাগে না। কেন লাগে না সেটাও বলবো। আর এরা 60 বছর বয়স হলে কী কী জিনিসটা পায় সেটাও বলবো। আর এটা কেন মরিশাসকে শান্তিময় দেশ বলা হয় সেটাও বলবো। তো প্রথমত আসি, শান্তিময় দেশ কেন বলা হয়। কারণ এদের দেশে কোনো ঝগড়াঝাটি, কোনো বিবাদ এগুলো কিছুই নাই, কোনো মারামারি এগুলো করে না এরা। কারণ এরা মারামারি করে না, কারণ এদের দেশে যদি মারামারি করে, তাহলে যদি এদের কোনো কেস বা কোনো মামলা হয়, তাহলে 60 বছরের পর যে আপনার জিনিসগুলো পায়, এরা কিন্তু এটা থেকে শুনছি, আমি যতটুকু শুনতে জানতে পারছি, যে এদের 60 বছর বয়স হওয়ার পর এই ধরনের সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়। তো এরা এই কারণেই এরা কোনো গ্যাঞ্জাম করে না, কোনো মারামারি করে না, কোনো ঝগড়াঝাটি করে না। এরা খুব সময় শান্তিময় থাকে, খুব মানে নিরিবিলি থাকে। এরা কারোর সাথেই ঝগড়া করে না। এমনকি বাঙালি অথবা অন্য অন্য কান্ট্রির যে লোকজনগুলো এই দেশে আসে ঘোরার জন্য, এদের সাথেও এরা ঝগড়াঝাটি করে না। এদের 60 বছর বয়স হলে এদের গাড়িতে কোনো টাকা পয়সা লাগে না। এমন দেখা গেছে, আমাদের দেশে যদি এরকম হইতো, তাহলে ওই গাড়িতে যাত্রী উঠাইতোই না। আর এদের দেশে যে কোনো যাত্রী যেমনই হোক, সে রাস্তায় যদি বাস কাউন্টারে দাঁড়ায় থাকে, অবশ্যই বাস দাঁড়াবে, অবশ্যই তারা গাড়িতে উঠাবে। 60 বছর হইলে সরকার থেকে একটা কার্ড পায় এরা, একটা আইডি কার্ডের মধ্যে একটা কার্ড পায়। ওই আইডি কার্ডটা শো করলেই ওদের ভাড়াটা আর নেয় না। মানে ওইটাই ওদের ডকুমেন্ট, যে এরা এই গাড়িতে ট্রাভেল, যে কোনো গাড়িতে এরা ট্রাভেল করতে পারবে, এদের কোনো টাকা পয়সা লাগবে না। এদের দেশে 60 বছর বয়স হলে আপনার একটা ভাতা পায় এরা, কিছু টাকা সরকার থেকে মাসে মাসে প্রায় 10-15 হাজার টাকার মতো এরা পায় প্রতি মাসে। এরা প্রতি মাসে কারো কাছে যাওয়া লাগে না, তার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার কাছে টাকাটা চলে আসে। তো আরও অন্য অন্য অনেক সুযোগ সুবিধা আছে, যেমন ধরেন যে এদের দেশে একটা বাড়ি করতে চাইতেছে নিজে, সরকার থেকে টাকা পাবে, ওই টাকা দিয়ে ওরা ছাদ ঢালাই করতে পারবে। ছাদ ঢালাইয়ের জন্য টাকাটা দেওয়া হয় আর কি মূলত। তো এই যে বিষয়গুলো আমি নিয়ে ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করি, আপনাদের কেমন লাগে আমি জানি না। আপনারা কোনো কমেন্ট কেউ করেন, কেউ করেন না। যার যেরকম ধরনের চিন্তা ভাবনা, সে সেই রকম ধরনের কমেন্ট করে যাবেন। যে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ওই জিনিসটারে তুলে ধরার চেষ্টা করব। তো ভাই, মূলত ভিডিওগুলো করি আমার ভালো লাগে। আমি মরিশাসটারে ঘুরে ঘুরে উপভোগ করি, আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করি।
তো এই যে দেখেন যে কাউন্টারে যে লোকটা এই যে টাকা উঠাইতেছে, ওর হাতে কিন্তু একটা মেশিন আছে, ওই মেশিনের সাহায্যে টিকিটগুলো দেয়। তো যাদের যাদের কার্ড আছে, যারা দেখাইতেছে, তাদের কোনো ভাড়া লাগতেছে না। এখন মূলত আমার কাছে আসছে ভাড়া নেওয়ার জন্য, আমি ভাড়াটা দিয়ে দিলাম। তো যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটার সাথেই থাকবেন।